পাশের বাড়ি এবং সামনের বাড়ি থেকে বেশ কিছু অবজেকশন এবং তবে আমি গেলে একটা ছোটখাটো ঝগড়া আবার একটা হবে। কি বলতে চাইছি, আমি অফিস কি যাবো না পড়ে যাই, ওই জায়গাটা পাদানিটা হবে। অলরেডি জল জমা শুরু হয়ে গেছে, সব শেড ফেডগুলো পুরো ছিঁড়ে ফেলে চলে যাচ্ছে। এসি লাগাতে এসেছিল, আমি ফোন করে মানা করেছি দেবে। সকালবেলা গরমে ঘামে ভিজে গেছি, কি মা লিফটের মধ্যে বন্ধু জল এসেছে। মেয়ের এমন লুচি খাওয়ার ইচ্ছা হলো, শেডটা কালকেই লাগিয়েছিলাম অথচ আজকেই। সকালবেলা 31 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে 31, আর উনি এই বাবা কি ভারী ব্যাগটাকে নিয়ে চারতলায়। কি যে হোগা, রুমাল কোথায়? গুড মর্নিং। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে 6th of May, মানডে। মেয়েকে একটু আগে স্কুলের বাসে উঠিয়ে দিয়ে এসেছি। বাবা এখন স্কুলে যাবে, প্রথম স্কুল সুইমিংয়ে। গরমে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ঘুম থেকে উঠেই হিউমিডিটির চোটে ঘামতে ঘামতে পাগল অবস্থা। সকাল থেকে উঠেই যদি ঘামাদি শুরু হয়, ওর থেকে বাজে দিন আর বোধহয় কিছু হয় না। চলো ছাতু ফাতু খাই, খেয়ে সিধা যাই সুইমিংয়ে। গাড়িটা বার করবো, বেরোবো। 8:08 এইমাত্র পৌঁছে গেলাম। আমি সুইমিং থেকে সেরে আছি, তোমরা একটু এখানেই থাকো। হ্যাঁ, 9:36 বাজে। গেছিল পাউরুটি আর ঘুগনি পেয়েছি। রুটি খাচ্ছিলাম, খেতে খেতে ডাব দেখতে পেয়েছি, একটা ডাব নিয়ে খাচ্ছি, আর কয়েকটা দেখি নিয়ে যাবো। 9:56 বাজে। সুইমিং, তারপরে পাউরুটি আর ঘুগনি খাওয়া হয়ে গেছে। ডাবও পেয়েছিলাম, ডাব নিয়ে নিয়েছি। যাই হোক, এর মধ্যে শিয়ালদা অফিসে, ব্যাক অফিসে শাটারটা কালকে ফিট হচ্ছিল না, একটুখানি আটকাচ্ছিল। তো ওটার জন্য একটা সান্তাস মিস্ত্রি এসছে, ওরাই জোগাড় করেছে যারা শাটারের কাজ করছিল। ও এটাই করবে। আর প্লাস কোলাপসিবল যেটা গেটটা, ওটা ভেবেছিলাম প্রথমে রাখবো, তারপরে ওটাই খুলে দেওয়ার সিদ্ধান্তই হলো যে ওটা খুলে দিলে জায়গাটা একটুখানি বাড়বে এবং ওই জায়গাটাকে সিমেন্ট বালি করা যাবে। দেখা যাক, এই প্ল্যানিং এ আপাতত কাজ করতে মিস্ত্রি চলে এসেছিল, কিন্তু আসার পরেই পাশের বাড়ি এবং সামনের বাড়ি থেকে বেশ কিছু অবজেকশন এবং গন্ডগোল শুরু হয়। শিবুদা যে কাজটা দেখছিল, দায়িত্ব নিয়েছিল, ওকে ফোন করে বললাম যে তুমি একটু তাড়াতাড়ি যাও, আমি তো এখান থেকে যেতে দেরি হবে। ও সঙ্গে সঙ্গে পৌঁছে গেছে। ও ওখানে গিয়ে ব্যাপারটাকে অনেকটা নিউট্রালাইজ করে নিয়েছে। পাশের বাড়ি সামনের বাড়ি অবজেকশন হচ্ছে যে শেডে জল পড়ে নাকি তার ঘরের ভিতরে জল ঢুকবে। ওরা বলছে শেডটাকে ছোট করে দিতে বা কাটিয়ে দিতে, হ্যান ত্যান কিছু একটা বলছে। তো বলছে ঠিক আছে দেখছি, করবো হ্যান ত্যান বলে ওটাকে আপাতত চাপা দিয়েছে। আর পাশের বাড়িতে যা করছিল, ওরা বেঞ্চ রাখা নিয়ে অবজেকশন করছিল, আমরা বেঞ্চ সরিয়ে দিয়েছি। এমনিতেই সরিয়ে দিতাম আজকে, ও পালিয়ে গেছে। এখন আপাতত বাড়ি যাই, বাড়ি গিয়ে রেডি হয়ে দেখি কত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারি, তারপর দেখছি ওদিকটা শর্ট আউট করতে হবে। 10:40 বেজে গেছে। এই সবে সুইমিং থেকে এসে গাড়ি ফাড়ি লাগিয়ে উঠছি উপরে। হাফ ধরে গেছে। আর এই সঙ্গে ডাব 3টে বেজে গেছে। মেয়ে চলে এসছে স্কুল থেকে, মা জাস্ট উপরে উঠছে বলে। সকালবেলা আবার এই গাছটাকে উল্টে ফেলে দিয়েছিল। ক্যামেরাটা এখানে লাগিয়েছিলাম, বাট কাজ করছিল না তখন কোনো কারণে। মেমোরি কার্ডটা পরে নতুন মেমোরি কার্ড ভরেছি, দেখি। অসম্ভব ঘাম হচ্ছে, অসম্ভব। সকাল থেকে শরীর খারাপ লাগছিল, এত ঘাম হচ্ছে, অস্বাভাবিক সোয়েটিং হচ্ছে। আমি পুরো রেডি, খালি মেয়ে আর মা চলে এলেই জাস্ট একটু খেয়ে নেবো। খেতে ইচ্ছাও করছে না। খেয়ে সিধা অফিসে যাই। ওখানে দুনুমার কাণ্ড সকাল থেকে হয়েছে, তবে এখন চাওয়া পড়ে গেছে একটা। তবে আমি গেলে একটা ছোটখাটো ঝগড়া আবার একটা হবে। মিস্ত্রিরা মোটামুটি একটা কাজ করে নিয়েছে, আমার সাথে অনেকবার ভিডিও কলে ব্যাপারটা দেখানো হয়েছে, কোথায় কি হয়েছে না হয়েছে। বাকিটা আমি গিয়ে দেখছি, তোমাদেরও তখন দেখাবো। কি বলতে চাইছি, আমি অফিস কি যাবো না পড়ে যাই? রক্কো বস্তাটা রেখে তাও যাচ্ছে, ঘেমে চান। বাবারি বাবা, কি বলছিস? ও ডাবু মিষ্টি, কি দিয়েছো দাও, তাতে খেয়ে পালাই। উচ্ছে সেদ্ধ, পটল ভাজা, ডাল আর খেয়ে দিয়ে পালাই। প্রচন্ড গরম লাগছে, ঘামে কুলকুল করে যাচ্ছে। এর থেকে মনে হচ্ছে সেই চড়া রোদ থাকাই ভালো। যাই করতে করতেও 3:40 বেজে গেল। 4টে নাগাদ পৌঁছাবো। চলো বেরোলাম। হ্যাঁ সোনু, টাটা। হয়ে গেছে। চলো, মোটামুটি কালকে যেটুকু বাকি ছিল ওখানে প্যাকিংটা করানো হয়ে ওঠেনি, বাট এদিকে যেটা একদম যাতা অবস্থা ছিল, ফার্স্ট ক্লাস করে প্লাস্টারিংটা হয়ে গেছে, আর কিছু ফিনিশিং এখন করছে। আর এই যে জায়গাটা, যেখানটা আমাদের অন্যরকম এই জায়গাটা ধাপ ছিল কেটে,
ওইটাকে কভার আপ করে ওই জায়গাটা ফিল আপ করে অন্তত 2 ফুটের মতো জায়গা হবে, হ্যাঁ প্রায় 2 ফুটের কাছাকাছি জায়গা বেরিয়ে গেল, ওটা এক্সটেন্ডেড হয়ে গেল। এটাই প্লাস পয়েন্ট হয়ে গেল। দেখা যাক কাজ কতটা কি হয়। সকাল থেকে ইনফ্যাক্ট কালকেও ঢেকে রেখেছিলাম, বাট আজকেও খোলা হয়নি। প্লাস্টিক দিয়ে পুরো কভার আপ করে রাখা আছে যাতে ধুলোবালি যতটা কম সম্ভব ঢোকে ভিতরে। আর এই যে রাফ প্লাস্টার হয়েছিল, যেটা অ্যাকচুয়ালি করলাম, এটা এইভাবে সুন্দর করে মেশানো হয়েছে, সুন্দর কাজ করছে, পরিষ্কার কাজ করছে। এখানে এরকম সুন্দর করে পাদানি করে আরও একটু কাজ বাকি, নেক্সট সিমেন্টিংটা হবে, করে আরও ক্লিন করে দেওয়া হবে। ওই জায়গাটা পাদানিটা হবে, ওটার জন্য যথেষ্ট। আজকে এই ঘরে সবাইকে আটকে রেখেছি, আর ওই যে ওইদিকে বেঞ্চটা থাকতো ওখানে, সেটাকে এই ঘরে নিয়ে এসে রেখে দিয়েছি টেম্পোরারি। উপায় ছিল না, লোকজনকে সব এখানে আটকে রেখেছি। ওই ঘরে পাঠাচ্ছি না, ঘরে পাঠানো যাচ্ছেও না, বসাও যাচ্ছে না। মোটামুটি নিচের দিকটা ফ্লোরিংয়েরটা টপ সিমেন্ট করে, হোয়াইট সিমেন্ট করে, তাতে ওই হোয়াইট টাইলসের সঙ্গে কিছুটা প্যারিটি মেনটেন করবে। আর এখানে একটা স্ট্যান্ড মতো বানানো হয়েছে যাতে ওঠানো যায়, এটা ফোল্ডিং, কাজ হয়ে গেলে এটা তুলে দেওয়া যাবে। 7:10 বাজে, মোটামুটি মিডিয়াম ধারায় জল বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, বাট আমরা এখনো পর্যন্ত এখানে বুঝতে পারছি না দাঁড়িয়ে, শুকনো, বিকজ অফ শেডটার জন্য। ফিনিশ হলো এইভাবে। আর এর উপরে বললো চট বিছিয়ে কালকে সকালবেলা জলে ভিজিয়ে রাখো। 7:30 বাজে, অনেকক্ষণ আগে থেকে শুরু হয়েছে, এবার কিন্তু মোটামুটি ছেড়ে বৃষ্টিটা হচ্ছে। আবাস সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছে। 8টা বাজে, এই ঘরে তোরা দাঁড়িয়ে আছি আর বেরোতে পারছি না, বৃষ্টি একেবারে তেমনি ঝড়। বৃষ্টি হয় না এমন বৃষ্টি দিল, আধা ঘন্টা উপরে হয়ে গেল কনস্ট্যান্ট ভালো বৃষ্টি হচ্ছে। বিদ্যুৎ চমকাচ্ছে, কনস্ট্যান্ট বিদ্যুৎ চমকাচ্ছে, সঙ্গে বড় হাওয়া। শেডটা আছে বলে আমরা জাস্ট বেঁচে আছি, তাহলে ঘরের ভিতরে জল ঢুকে যাতা অবস্থা হচ্ছে। বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েই চলেছে, হ্যাঁ অলরেডি জল জমা শুরু হয়ে গেছে। এমনি ঝড়, বাপরে বাপ, কনস্ট্যান্ট বিদ্যুৎ চমকে যাচ্ছে। ওই ঘরে যেতেও পারছি না, কি অবস্থা ভগবান জানে। যদি ওখানে ঝড়ের এফেক্টটা কম হয়, হাওয়ার এফেক্ট কিন্তু বলির মধ্যে বলে সব শেড ফেডগুলো পুরো ছিঁড়ে ছেড়ে চলে যাচ্ছে। এদের আমার উপরে, আমাদের বাড়ির উপরে দোতলায় এসি লাগাতে এসেছিল, কিন্তু এসি তার পার খুলে রেখে চলে এসেছে, ট্রেন লাইন থেকে তার টানা। আরো বাড়বে। ছেলেগুলো কি কষ্ট করে। 3টে বেরিয়ে চলে গেছে, সুমনও বেরিয়ে চলে গেছে। 8:35 বৃষ্টিটা থেমেছে, কিন্তু জল যা জমে গেল অবস্থা কিন্তু খারাপ হবে। নতুন করে কিন্তু আবার বাড়ছে রে, টেনশনও বাড়াচ্ছে। কি করবো দেখি, না পারছি বেরোতে, না পারছি আটকে থাকতে। আরে ভাই পুরো 8:50, 9টা বাজতে 10 মিনিট বাকি। এই ঘরে চলে এসেছি কোনো রকমে। এই জায়গাটা তো মোটামুটি ঠিকঠাকই ছিল, খালি এই জায়গাটা একটু পা লেগে বৃষ্টিতে কিছু করারও নেই, ধাক্কা লেগে একটু হয়ে গেছে। জল জমেতে খারাপ অবস্থা, বৃষ্টি আরও বাড়ছে, কতখানি যাবে কী হবে বুঝতে পারছি না। এদিকে গ্রিল দুটো খোলা আছে, গ্রিল দুটো যে কোথায় রাখবো কে জানে, না রাখালেও হবে না, রাখতেও হবে। কারোর পৌষ মাস তা কারোর সর্বনাশ। বাইরে পুরো ঠান্ডা হয়ে গেছে, চোরটা পুরো গরম হয়ে আছে। বাড়িতে বলে দিয়েছি খিচুড়ি করবে, হ্যাঁ দেয়নি তো, করে দেবে না তো, আমি ফোন করে মানা করেছি দেবে না। গ্রিলটাকে ঢোকাতে হবে, তাই তো? কি করবো, সব তো হলো,
লাস্টে মোটামুটি গ্রিল ফিলগুলোকে ঠিকঠাক করে সাইডিং করে দেওয়া হয়ে গেছে। পুরোটা ঢুকিয়ে দিয়ে জিনিসপত্র লাস্টে কতগুলো জায়গা ভেঙে গেছে, ওগুলোকে হোয়াইট সিমেন্ট করে দিয়ে বেরিয়ে যাবো একবার শাটার লাগিয়ে। শাটারের ফিনিশিংটা কমপ্লিট হয়ে গেছে, ওটাই আমার বড় শান্তি। সামনে এই জায়গাগুলো পুরো বড় বড় ফাঁকা হয়েছিল। কোলায় লালটু, দীপদা, 4 জনই রয়েছে। আর আমাদের মেন মিস্ত্রি পাওয়া গেছে শিবুদা, মেকআপ ম্যান। তো 9:30 বাজলো। আলটিমেটলি এখানে একটা অবস্থা, ঢপের চপ হলো। ওই যে মেকআপ ম্যান মেকআপ দিয়ে এখন সিঁড়ি নিয়ে বাড়ি চলে যাচ্ছে। ওকে দাদা, মিস্ত্রি দাদা, টাটা, কালকে দেখা হবে। লুকিং ক্লিন। এটাকে ঘষে মেজে যখন রং করে দেবো শাটারটা ফার্স্ট ক্লাস হয়ে যাবে একদম। চলো নাও, আস্তে 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 শেডটার জন্য বেঁচে গেছি। বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে। 9:30 বাজে এখান থেকে বেরোচ্ছি। গাড়িতে তেল কম, পায়ে চপ্পল, রাস্তায় জল, বৃষ্টিটা আবার নতুন করে নামার শুরু হচ্ছে। জানি না, বাড়ির সামনে তো রিমা অলরেডি ফোন করে বললো বিভৎস জল জমেছে। কি করে ঢুকবো, কোনো দিন ঢুকবো, কোনো আইডিয়া নেই। বেরোই, তারপর দেখা যাবে। আমাদের বাড়ির দিকে রাস্তা যেতে প্রচন্ড জাম, জল জমে আছে বোধ হয়। কেউ পড়তে পারছে আস্তে আস্তে। তেলটাও ছিল না, পেট্রোল পাম্পে ঢুকে তেলটাকে ফুল করে নিলাম। 10:20 বাজে ঢুকলাম এইমাত্র। পুরো বাপরে বাপ, জানলার ছাদ দিয়ে ওখান দিয়ে লিফটের সামনে অব্দি জল চলে এসেছে। সকালবেলা গরমে ঘামে ভিজে গেছি, আর এখন বৃষ্টিতে ভিজে যাচ্ছি। এই অবস্থা দেখো পুরো জামাটা। কি মা, লিফটের মধ্যে বন্ধু জল এসছে। 11:30। কালকে কি স্কুল যাবে? কি করছেন আপনি? হঠাৎ কি হবে? লুচি সঙ্গে আলুর দম। এইরকম ওয়েদার, কষা কষা আলুর দম সঙ্গে লুচি। মেয়ের এমন লুচি খাওয়ার ইচ্ছা হলো, বৃষ্টি নামিয়ে দিল। গরমে তুমি লুচি বেলতে পারতেও না, ঘেমে চুমে চানো যেতে। লুচি বানাচ্ছি। 11:30 প্রায় বাজে। লুচি আলুর দম। এটা কি পুরি? না, তাহলে কি? আমি তো হলো নানপুরি। লাস্টে কি খাচ্ছ? গোলাপ জামুন। আচ্ছা, গোলাপ জামুন কি করে খায়? রাত বাজে 12:30। সন্ধ্যে থেকে যে বৃষ্টি হলো, তার ফলে এখন যে ওয়েদারের কন্ডিশন এসে দাঁড়ালো, সেটা এক কথায় অনবদ্য। আমাদের কথা বাদ দিলাম, কিন্তু যারা সাধারণ মানুষ এখনো শুধু পাখার ভরসায় ঘুমান রাতে, তাদের আজকে নিদ্রা অতি উত্তম হতে চলেছে বহুদিন পরে। সেটাই আমার কাছে খুব স্বস্তির এবং শান্তির। স্টিল নাও এখনো কিন্তু বৃষ্টিটা মাঝে মধ্যেই হচ্ছে, সঙ্গে লাইটনিংটা হয়ে চলেছে, মানে বিদ্যুৎ চমকানোটা হয়েই চলেছে। কিন্তু ওটা একটু ভয়ের বিষয়ও। অলরেডি শোনা গেছে 2 জন মানুষ নাকি মারা গেছেন। কখনোই কাম্য নয়, বাট প্রকৃতি তো, কি করবেন। আজকে ছিল মানডে। তো অনিন্দদার আজকে আপনার আইয়ের একটা সার্জারি ছিল। হোপফুলি একদম ঠিকঠাক হয়ে গেছে, কোনো টেনশন হওয়ার কোনো কারণ থাকবে না। আরামসে ওটি কমপ্লিট হয়ে গেছে। আশা করি খুব ভালো আছেন, খুব ভালো থাকবেন। হ্যাঁ, কটা দিন তো একটু রেস্টে থাকতেই হবে, 5-7 দিনের ব্যাপার। বাট আমি আরও একটা কারণে মেনশন করলাম, আপনি যখনই দেখবেন ভিডিওটা, বলেছিলাম সোমবার থেকে আপনার গরম যে অবস্থাটা, সেখান থেকে আপনার মুক্তি হয়ে যাবে। কথা হয়ে গেছে, সেটা কিন্তু মিলে গেল। হ্যাঁ, এই সপ্তাহটাই আপনার খুব সুন্দর যাবে। ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা থাকবে। কামিং টু দ্য পয়েন্ট, আজকে অফিসের যে কাজটা হলো সেটা আমাকে খুব শান্তি দিয়েছে। শাটারের কাজটা প্রপারলি, মানে শাটারটা যেখানে বসানো হয়েছিল তার যে ফিনিশিং করাটা, সেটা খুব ভালো একটা মিস্ত্রি পাওয়া গেছিল, তাকে দিয়ে সুন্দরভাবে করা গেছে। এবং সামনে যে পাদানিটা এক্সটেন্ড করা গেছে, যার ফলে আমার ঘরের ভিতরে যে একটা জায়গা নিয়ে অসুবিধা হচ্ছিল, 1 ফুটের 6 ইঞ্চির মতো জায়গা থাকছিল শাটারের সঙ্গে, সেইটা আমার দারুণভাবে মেকআপ হলো। হ্যাঁ, আরামসে এক্সট্রা 1 ফুট 1.5 ফুটের মতো জায়গা বেড়ে গেছে, এক্সটেন্ড হয়ে গেছে। আজকে ব্যাপার হয়ে গেল কি, আমি আমি 2টো ঘরে কোনোটাতেই আজকে ঢুকতে পারিনি। বাইরে মিস্ত্রিদের সঙ্গেই কথা বলেছি, কাজটাই দাঁড়িয়ে করেছি। আর তারপরে সন্ধ্যাবেলাতে নামলো এরকম বৃষ্টি। শেডটা কালকেই লাগিয়েছিলাম, অথচ আজকেই কি সুন্দরভাবে দারুণভাবে কাজে লাগলো। কিন্তু মানে শেডটা না থাকলে আজকে দাঁড়াতে থাকতে এবং কাজটা ফিনিশিং করতেও বেশ অসুবিধা হতো, বেগ পেতে হতো, ধুয়ে পুছে যেত, নষ্ট হয়ে যেত। দেখো, হাওয়ায় পাখা ঘুরছে, এত হাওয়া দিচ্ছে জোরে। ছোট ছোট স্টেপে কাজগুলো আস্তে আস্তে করে ঠাকুরের ইচ্ছায়, আপনাদের আশীর্বাদে, আপনাদের শুভ কামনায়
একটু একটু করে এগোচ্ছে। হোপফুলি কাল পরশুর মধ্যে এসিটাকেও ইনস্টল করে নিতে পারবো, যদিও আজই সকাল থেকে আমি ওদের সাথে যোগাযোগ করেছি। যাই হোক, অল ক্রেডিট গোস টু মিস্টার শিবু ঘোষ। জায়গাটা কতটা বেনিফিট হলো সেটা কাল পরশু ভালো করে বোঝাতে পারবো বা দেখাতে, কালকে গিয়ে দেখাতে পারবো। স্লাইডিংয়ের ব্যবস্থাটা এবার করা যাবে এবং খুব সুন্দরভাবে করা যাবে। আজকে আর এখানে কথা বাড়ালাম না, টু দ্য পয়েন্ট থাকুক। চলো, স্টে টিউনড, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে কানেক্টেড। টিল দেন,